লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাত দিয়ে পুরস্কৃত করব। কোত্থেকে পাবো? ওই যে ফেরাউনের নামে জান্নাত, যারা জাহান্নামী হয়ে যাবে তাদের নামের একটা করে জান্নাত আমি আল্লাহ তাআলা ভয় করলে ওয়ালা মুত্তাকি বান্দাদেরকে উপহার হিসেবে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আসেন, দুইটা জান্নাত তো আখিরাতে দরকার নাই, ঠিক কিনা? একটা জান্নাতের পরিমাণ এত হবে, এই দুনিয়ার 10 দুনিয়া সমান হবে একটা জান্নাত। তাহলে দুইটা জান্নাত দিয়ে আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার জন্য নির্ধারিত একটা জান্নাত তো থাকবে, আর দ্বিতীয় জান্নাতের যত নাজ নেয়ামত, যত সুখ শান্তি সফলতা কামিয়াবি সার্থকতা, ওই সুখ শান্তি সফলতা কামিয়াবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে দিয়ে তাদের দুনিয়ার জিন্দেগিটাকে আমি জান্নাতি জিন্দেগি বানায়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা সব থেকে মুত্তাকি, সব থেকে আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, তারা দুনিয়ার বাদশা আখিরাতেরও বাদশা, ঠিক কিনা? হাজার লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তার ঘুম নাই, শান্তি নাই, পেরেশানি, এটা কিন্তু জিন্দেগি না ভাই। একজন রিকশাওয়ালা, সে সারাদিন রিকশা চালায় কিন্তু শান্তিতে আরামে ইট মাথায় দিয়াও আরামসে ঘুমায়। আর আরেকজন লক্ষ কোটি টাকার মালিক, তার এরকম ট্যাবলেট খায়া আরামের বিছানায়ও ঘুম আসে না, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াটায় যদি শান্তি পেতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, আল্লাহর ভয় লাগবে। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কোনদিন গুনাহ করতে পারে না। সে উলামায়ে কেরামের সান্নিধ্যে আসবে, দ্বীনের সোহবতে আসবে, আর তার আমলনামা আর তার আমলের অ্যাকাউন্টে নেকি জমা হইতেই থাকবে। আর এই নেকির বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতটাকে তত সুন্দর করে সাজাবেন। এখন আমাদের তো আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাতটা কেমন জিনিস জানেন? আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিল। এখন ওই জান্নাতের মধ্যে বাড়ির দরকার আছে না নাই? বালাখানার দরকার আছে না নাই? নদী নালার দরকার আছে না নাই? বাগানের দরকার আছে না নাই? জান্নাতটা হচ্ছে চেটিয়াল ময়দান, খোলা একটা ময়দান। আপনাকে যদি 100 বিঘা জমির মালিক বানায়া দেওয়া হয়, সেখানে যদি কোনো ঘর বাড়ি না থাকে, গাছপালা না থাকে, ওই জায়গা আপনার কোনো কাজে আসবে? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তো জান্নাত দিয়ে দিল। জান্নাতটা সাজাইতে হবে দুনিয়া থেকে। যার আমল যত বেশি হবে, যার আল্লাহর ভয় যার হৃদয়ে বেশি থাকবে, ওই ব্যক্তিটা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে। এই হৃদয়ে মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই
মানুষেরই হুকুম লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। সাগরদিঘি ব্যাপারীপাড়া বাইতুল আকসা কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীর ও কুরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি ও হযরত বুজুর্গ ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, সমবয়স্ক যুবক, স্নেহের কচিকাঁচা ও পর্দার অন্তরের অবস্থানরতা শ্রদ্ধেয়া সরলা অবলা সতী সাধবী মা ও বোনেরা, সর্বপ্রথম সে রবের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে রহমতি বরকতি জান্নাতের বাগান আল্লাহ তাআলা কুরআন ও হাদিসের মজলিসে আসার বসার উলামা ইকরামের সান্নিধ্যে জিন্দেগির কিছু সময় কাটাবার তৌফিক দান করেছেন। এজন্য আকাশ বাতাস মুখরিত করে পরিসূচিত কণ্ঠে আবেগের সাথে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন সরকার দু আলম নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আরো লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন, ঠিক কিনা? সুস্থতার নিয়ামত দিয়েছেন। পৃথিবীর মধ্যে সব থেকে নিয়ামত, সব থেকে বড় নিয়ামত হচ্ছে দিন পাওয়া, ইসলাম পাওয়া, কোরআন পাওয়া, কোরআনের সান্নিধ্যে উলামা ইকরামের সান্নিধ্যে জিন্দেগির সময় কাটাইতে পারা। আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় নিয়ামত। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন একটা নিয়ামত পেয়ে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? এই জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচক বৃন্দদেরকে দাওয়াত করেছি, খুবই বিজ্ঞ বুজুর্গ এবং সুললিত কণ্ঠের অধিকারী দুইজন আলোচক আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন। তার আগে তাদের জন্য একটা ক্ষেত্র তৈরি করার জন্য, মাঠ তৈরি করার জন্য আমি দুই চারটি ফজিলতের কথা বলবো। কারণ মানুষ যদি কোনো কাজ করে সেই কাজের লাভ যদি না জানে তাহলে মানুষ ওই কাজ করতে চায় না, ঠিক কিনা? তাহলে আমরা যে দীর্ঘক্ষণ বসে বসে আল্লাহর কালামের আলোচনা শুনবো, তেলাওয়াত শুনবো, এটার দ্বারা কি লাভ হবে, এই লাভ আর ফজিলত নিয়ে দু চারটি কথা বলবো, যেহেতু নির্ধারিত আলোচক কিন্তু আলোচনা করবেন। তো যেই কাজই আমরা করি না কেন, যেই কাজের মধ্যে লাভ বেশি পাই ওই কাজের মধ্যে আমরা হুমড়ি দিয়ে পড়ি, ঠিক কিনা? তো এই জন্য আমাদের এই লাভগুলো জানার দরকার আছে না নাই? শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? লাভ শুনলে আপনাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আপনাদেরকে জবানটা খুলে আল্লাহর জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকছেন। কাদেরকে ডাকছেন? ঈমানদারদেরকে ডাকছেন, কোনো বেঈমানকে ডাকেন নাই। আর আমরা এখানে যারা বসছি সবাই ঈমানের দাবি নিয়ে বসছি, ঠিক কিনা? ঈমানদারদেরকে ডাক দিয়ে পরের অংশে আল্লাহ তাআলা বলছে আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? তো আল্লাহ তাআলার ভয় কোথায় পয়দা হবে? অন্তরে। তো কোন জায়গায় গেলে আল্লাহর ভয় বেশি দিলে জাগ্রত হয়? চাষতলে, মাহফিল, এরকম রাজনৈতিক মাঠে,
যাত্রার প্যান্ডেলে, কোথায়? কোরআন হাদিসের মজলিসে, বুজুর্গ উলামা ইকরামের খানকায়, মসজিদ, মাদ্রাসায়, এই জায়গায় গেলে মানুষের কি আল্লাহর ভয় সৃষ্টি হয়, ঈমান বৃদ্ধি পায়, ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় যেই জায়গায় বেশি তৈরি হবে, বেশি সৃষ্টি হবে, ওই জায়গায় যেই বান্দা বেশি সময় দিবে সে তত বেশি মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহর ভয় তার দিলের মধ্যে হবে। আর যারা আল্লাহর ভয় নিয়ে চলবে তাদেরকে পুরস্কার দিবেন আল্লাহ তাআলা দুইটা। কয়টা? এখানে আর্থিং করে কেন? আর্থিং করে পুরস্কার কয়টা দিবেন? দুইটা। এত বড় বড় দুইটা পুরস্কার দিবেন, যেই দুইটা পুরস্কার পাওয়ার পরে আর কোনো পুরস্কারের জীবনে প্রয়োজন নাই। এই দুইটা পুরস্কারের কথা আমরা শুনতে চাই কি চাই না? এই দুইটা পুরস্কার আল্লাহ তাআলা আমাদের দেখ, এটা আমরা চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে খুব দিল থেকে দিলটাকে উজাড় করে দিয়ে বসতে হবে, শেষ পর্যন্ত আমাদেরকে বসে থাকতে হবে, ঠিক কিনা? এখানে বসলে গুনাহ মাফ হয়, বিশ্বাস হয়? এখানে বসলে নেকি অর্জন হয়, বিশ্বাস হয়? মসজিদে আজকেও জুমায় আলোচনা করতেছিলাম, পর্যাপ্ত সময় না থাকার কারণে করতে পারি নাই। এই দুনিয়ায় চলতে গেলে কিসের প্রয়োজন? আমার মুসল্লিরা জুমায় কিন্তু আলোচনা করছে, কিসের প্রয়োজন? নেকির প্রয়োজন, বলছি না? এই দুনিয়ায় চলতে গেলে টাকার প্রয়োজন। কিসের? টাকার কোনো বিকল্প নাই। আমি যদি এক দোকানে যাই, সূরা ফাতিহা তেলাওয়াত করে যে সওয়াবটি, ওটি যদি দোকানদারকে দেই, আমাকে একটা পণ্য দিবে, বলবো হুজুর আপনার এই সূরা কালেমা কামাবো না, মাল বাই করুন। কি বাই করুন? মাল লাগবো। তো টাকা না দিলে যেমন কি হয় না, দুনিয়ার জমিনে কোনো কাজ সম্পাদন হয় না, কোনো কিছু পাওয়া যায় না, ঠিক তদ্রুপ ভাবে আখিরাতে কোনো টাকা, ধন, সম্পদ, ক্ষমতা কিছুই চলবে না। সেখানে শুধু লাগবে নেকি আর নেকি। চিল্লায় বলেন ঠিক কিনা? তো আমাদের জীবনে নেকির দরকার আছে না নাই? আজকে আমাদের জীবনের এখান থেকে এই পরিমাণ নেকি আমরা অর্জন করে নিয়ে যাব, যাতে আল্লাহ তাআলার দরবারে সেদিন এই নেকি দিয়ে আল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাতটা ক্রয় করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আমার হেডিং এটা, নেকি লাগবে। আখিরাতে চলতে গেলে, কবরে চলতে গেলে কি লাগবে? নেকি। দুনিয়ায় চলতে গেলে যেমন টাকার প্রয়োজন, আখিরাতে চলতে গেলে কিসের প্রয়োজন? নেকির প্রয়োজন। দুনিয়ায় যেমন টাকার কোনো বিকল্প নাই, আখিরাতে নেকির কোনো বিকল্প নাই। দুনিয়ার জমিনে টাকা যার যত বেশি, তার গাড়ি তত হাই পাই, ঠিক কিনা? দুনিয়ার জমিনে টাকা যার যত বেশি, গাড়ি তার হাই পাই, তার চলার কোয়ালিটি তত হাই পাই, লাক্সারিয়ার লাইফ সে লিড করে, ঠিক কিনা? আখিরাতের জমিনে নেকি যার যত বেশি হবে, তার জান্নাত তত হাই ফাই হবে। আখিরাতের জমিনে নেকি যার যত বেশি হবে, সে আখিরাতের ভিআইপি পারসন হবে। আমরা কি আখিরাতের ভিআইপি পারসন হতে চাই কি চাই না? এই দুনিয়ার হায়াত তো সামান্য হায়াত, এখানে ভিআইপি আর সিআইপি দিয়ে লাভ নাই। এই হাজারো লক্ষ কোটি কোটি টাকার মালিক সমস্ত সম্পত্তি রেখে কবরে চলে যায়, তাকে তো 3 টাকা করে দেয় নাকি 10টা দেয়? বড় লোকদেরকে একটু বেশি দেয়, গরিবদেরকে কম দেয়। 3টা কাপড়ের বেশি নেওয়ার সুযোগ নাই রে ভাই। তাহলে ভিআইপি সিআইপি তে কি করবেন? সুতরাং জান্নাতে যদি যেতে চাই তাহলে নেকির প্রয়োজন, আল্লাহর ভালোবাসা প্রয়োজন, ঠিক কিনা? এই জন্য আমরা এখন কিছু ফজিলতের কথা শুনবো। আমি কিন্তু বারবার মাঝে মাঝে স্মরণ করাই দেব যে আখিরাতে চলতে গেলে কিসের প্রয়োজন? নেকির প্রয়োজন। আর এই নেকি কিভাবে অর্জন হবে? আল্লাহর ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর আল্লাহর ভয় কোন জায়গায় সৃষ্টি হয়? কোরআন হাদিসের মজলিসে, উলামা ইকরামের সান্নিধ্যে, ঠিক কিনা? পয়েন্টগুলো বুঝবেন তো। আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি হবে, সে তত নেকের কাজে অংশগ্রহণ করতে পারবে, তার তত নেকের খাজানা হবে, আর সে আখিরাতের ভিআইপি পারসন হবে। চিল্লা বলেন ঠিক কিনা? তো এই নেকির বিনিময়ে, আল্লাহর ভয়ের বিনিময়ে আল্লাহর 2টা জিনিস দিবেন। 2টা, কয়টা? মানে একটা জিনিসই 2টা দিবেন, একটা না, 2টা। বাচ্চাদেরকে একটা চকলেট দিলে সে কি চায়? যে আরেকটা দাও। 2টা আল্লাহ তাআলা 2টা দিবেন। সেই 2টা কি শুনবেন তো? আমি পরে বলতেছি। এই যে আমরা এখানে বসছি, আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কি পরিমাণ? তো অনেক, এটা আমরা সবাই বলতে পারি। এই অনেকের ব্যাখ্যাটা আমি ভাঙে আপনাদেরকে বলতেছি, মনে রাখবেন। এরপরে এই যে আমরা এই প্যান্ডেলের ভিতরে গেটটা ওভারটেক করে ঢোকার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি থাকেন। আমাদের অতীত জীবনের যত সগীরা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা গেটটা ওভারটেক করার সাথে সাথে মাফ করে দিয়েছেন। এখন একটা সগীরা গুনাহ আমাদের কারোর আমল নামায় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এই যে এসে বসে আমি সর্বপ্রথম নাকের একটা শ্বাস ফেলছি, এই একটা শ্বাসের দাম কত? এক কিতাবের মধ্যে আছে, ফার্সি কবি, পারস্য কবি খাকানি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষগুলা কুরআন ও হাদিসের মজলিসের মধ্যে এসে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা এত বাড়াইছেন, ওই মানুষটা ওই মজলিসের মধ্যে সে সর্বপ্রথম তার নাকের থেকে যেই নিঃশ্বাসটা ফেলে, সেই নিঃশ্বাসটার দাম কত জানো? ওই একটা নিঃশ্বাসের দাম এত বেশি, এত বেশি। ওই একটা শ্বাস ফেলার মুহূর্ত যদি কুরআন হাদিসের আলোচনার মজলিসে কোনো বান্দা এসে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত বড় বড় স্বর্ণ সদকা করার নেকি আল্লাহ উঠায় দেয়। সুবহানাল্লাহ। এবার শুনেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্তটা কত বড় ছিল। এই যে আমার সামনে একটা টেবিল আছে, এটাকে যদি চতুর্দিক দিয়ে সমান ধরা হয়, এটা যদি এরকম সমান ধরা হয়, বর্গ কিলোমিটার, যারা ম্যাথ বুঝেন, অঙ্ক বুঝেন, এই তাদেরকে বলা হয় বর্গ কিলোমিটার। ওই বর্গ কিলোমিটারের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্তটা এত বড় ছিল, এত বড় ছিল, 27 বর্গ কিলোমিটার ব্যাপী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্তটা ছিল। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্তটা অর্ধ হাত স্বর্ণ দিয়ে বাধাই করা ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পার্লামেন্ট অফ সদস্য ছিল 600, জিনদের থেকে 300, মানুষদের থেকে 300, 600 পার্লামেন্ট অফ সদস্যের বসার জন্য 600 চেয়ার ছিল। আর ওই চেয়ারগুলোর মধ্যে এক একটা চেয়ারের মধ্যে 8.5 মণ করে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, এই 27 বর্গ কিলোমিটার স্বর্ণ দিয়ে বাধাই করা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত এবং 608 মণ করে স্বর্ণ দিয়ে যেই চেয়ারগুলা বাধাই করা, এই সমুদয় স্বর্ণের মালিক যদি এই সাগর দিঘির কাউকে মালিক বানায় দেওয়া হয়, আর ওই সমুদয় সম্পত্তি স্বর্ণগুলা যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করে দেয়, যেই পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ নেকি একজন মানুষের একটা শ্বাস ফেলার সময়ের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় উঠায় দেয়। সুবহানাল্লাহ। লাভ হয়েছে না লস হয়েছে? যে ভাইরা বাহিরে বসে আছে, তারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? হয়তো তারা ভাবতেছে প্রধান বক্তা আসবে, তখন আলোচনা শুনবো, এত আগে যাওয়ার দরকার কি? এই জন্য বললাম যে আগে আসবে, আগে বসবে, তার শ্বাস প্রশ্বাস গণনার দিক থেকে কম না বেশি? প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 27 বর্গ কিলোমিটার ব্যাপী স্বর্ণ দিয়ে বাধাই করা ওই তখ্তের স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি একজন মানুষের একটা শ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা উঠায় দিবেন। সুবহানাল্লাহ। এই যে দীর্ঘক্ষণ বসে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন, এবার সুবহানাল্লাহর ফজিলত আপনারা শুনেন। যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুবহান বলে ডাক দেয়, এই সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র, আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। দুইটা মিলায় কি হইল? আল্লাহ পবিত্র। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আল্লাহকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর প্রশংসা করেছো, আমি আল্লাহর তাসবিহ পাঠ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, ওই যে তাকায় দেখ, বাইতুল আকসা মসজিদের প্রাঙ্গণে বসে আমার কিছু গুনাহগার বান্দা, আমার পাগল বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে পবিত্র বলে ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোরা এই আদরের বান্দাদেরকে বানাইতে নিষেধ করেছিলি, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে বানানোর আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, ঠিক কিনা? ফেরেশতারা বলেছে, আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানানোর দরকার নাই, আমরা আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট, আমরাই আপনার তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট। দুনিয়ায় মানুষ বানাবেন না, মানুষ বানাবেন না। এই মানুষগুলো দুনিয়ায় যাওয়ার
পরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, এই মানুষ দুনিয়ার জমিনে পাঠানোর দরকার নাই। এই কথা সেদিন আল্লাহ তাআলা বলেছিলেন। আর আল্লাহ তাআলা তাদের জবাবে কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও ফেরেশতারা রে, না না না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই যে দুনিয়ার জমিনে তাকায় দেখ, এই মুহাব্বতের বান্দা তোরা বানাইতে নিষেধ করেছিলি, আর আমার বান্দা দুনিয়ার জমিনে বসে মারামারি করে না, কাটাকাটি করে না, ভাই ভাই মিল হয়ে একসাথে দুনিয়ার জমিনে বসে বসে আমি আল্লাহর প্রশংসা গাই। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহকে সুবহানাল্লাহ, আমি আল্লাহ পবিত্র বলে ডাক দিয়েছে। বান্দা ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তো চিরন্তন। ওই বান্দারা যদি আমাকে পবিত্র বলে ঘোষণা দেয় তাও আমি পবিত্র, যদি তারা আমাকে পবিত্র বলে ঘোষণা না দেয় তাও কিন্তু আমি আল্লাহ পবিত্র, ঠিক কিনা? কিন্তু যেহেতু ভালোবাসা নিয়ে, প্রেম আর মুহাব্বত নিয়ে আমি আল্লাহ তাআলাকে সুবহান বলে ঘোষণা দিয়েছি, আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছি। ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি খুশি হইয়া তার সারা জিন্দেগীর যত গুনাহ আছে, গুনাহের সমস্ত নাপাকি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র বানায়া এক পবিত্র জিন্দেগী আমি আল্লাহ তাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্রধান অতিথিতে আসতে পারে না, লোক পাঠিয়েছে কিছু দিয়ে যাবো কথা বল। ফজিলতের কথা শোনাই, কারণ হচ্ছে এখানে আমাদের নেকির দরকার। কিসের দরকার? আখিরাতে চলতে গেলে কিসের দরকার? এই বাংলাদেশের টাকা কি ইন্ডিয়াতে চলে? সৌদি আরব চলে? টাকাকে কি করতে হয়? রিয়ালে কনভার্ট করতে হয়, ডলারে কনভার্ট করতে হয়, তারপরে চলে। 1000 টাকা না 5000 টাকা যদি দেয়, দিয়ে যদি বলেন যে আমাকে চকলেট দেন, ওইটা দেয় কিন্তু দিবে না, ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিনে টাকা পয়সা দ্বন্দ্ব হলো, আল্লাহ তাআলা দিছে আমাদেরকে, এই জীবন দিয়েছে, এটাকে কনভার্ট করতে হবে নেকিতে। কিসে? নেকিতে কনভার্ট করে কবরে যাব, সেখানে কাজে আসবে। টাকা পয়সা কিন্তু কবরে কাজে আসবে না। আখিরাতে চলতে গেলে কি লাগে ভাই? নেকি লাগে, নেকি। নেকির কোনো বিকল্প নাই। নেকি যার যত বেশি, তার জান্নাতটা তত, কবরটা তত হাইফাই হবে, ঠিক কিনা? এই জন্য যেই কথা বলতেছিলাম, মুসলমান দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিটা আমি আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়ালিমান খাফা জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দেয়। কয়টা জান্নাত? জুনে আওয়াজ দিয়ে বলেন কয়টা জান্নাত? এখন বলতে পারেন 2টা জান্নাত দিয়ে কি হবে? কই থেকে দিবে? রূহের জগতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রূহের নামে একটা করে জান্নাত আল্লাহ তাআলা বানায়া রাখছেন। এখন কথা হলো, ফেরাউনের নামে একটা জান্নাত আছে না নাই? সে দুনিয়ার জমিনে সে ফেরাউন হবে, নমরুদ হবে, হামান হবে, নাফরমান হবে, এটা কিন্তু তার কপালে লেখা ছিল না, ঠিক কিনা? ক্ষমতা পায়া, টাকা পায়া সে অহংকারী হয়েছে, সে এরকম করে খোদা দাবি করেছে। এই জন্য তার যে বরাদ্দ জান্নাতটা আছে এখনো কিন্তু আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দিয়ে পুরস্কৃত করব। কোথা থেকে পাবো? ওই যে ফেরাউনের নামে জান্নাত, যারা জাহান্নামী হয়ে যাবে তাদের নামের একটা করে জান্নাত আমি আল্লাহ তাআলা ভয় করলে ওয়ালা মুত্তাকি বান্দাদেরকে উপহার হিসেবে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আসেন, 2টা জান্নাত তো আখিরাতে দরকার নাই, ঠিক কিনা? একটা জান্নাতের পরিমাণ এত হবে, এই দুনিয়ার 10 দুনিয়া সমান হবে একটা জান্নাত।
তাহলে দুইটা জান্নাত দিয়ে আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার জন্য নির্ধারিত একটা জান্নাত তো থাকবে, আর দ্বিতীয় জান্নাতের যত নাজ নেয়ামত, যত সুখ শান্তি সফলতা কামিয়াবি সার্থকতা, ওই সুখ শান্তি সফলতা কামিয়াবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে দিয়া তাদের দুনিয়ার জিন্দেগিটাকে আমি জান্নাতি জিন্দেগি বানায়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা সব থেকে মুত্তাকি, সব থেকে আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, তারা দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা, ঠিক কিনা? হাজার লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তার ঘুম নাই, শান্তি নাই, পেরেশানি, এটা কিন্তু জিন্দেগি না ভাই। একজন রিকশাওয়ালা সে সারাদিন রিকশা চালায়, কিন্তু শান্তিতে আরামে ইটের ইট মাথায় দিয়াও আরামসে ঘুমায়। আর আরেকজন লক্ষ কোটি টাকার মালিক, তার এরকম ট্যাবলেট খায়া আরামের বিছানায়ও ঘুম আসে না, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াটায় যদি শান্তি পেতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, আল্লাহর ভয় লাগবে। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনদিন গুনাহ করতে পারে না। সে উলামায়ে কেরামের সান্নিধ্যে আসবে, দ্বীনের সোহবতে আসবে, আর তার আমল নামা আর তার আমলের অ্যাকাউন্টে নেকি জমা হইতেই থাকবে, হইতেই থাকবে। আর এই নেকির বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতটাকে তত সুন্দর করে সাজাবেন। এখন আমাদের তো আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাতটা কেমন জিনিস জানেন? আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিল। এখন ওই জান্নাতের মধ্যে বাড়ির দরকার আছে না নাই? বালাখানার দরকার আছে না নাই? নদী নালার দরকার আছে না নাই? বাগানের দরকার আছে না নাই? জান্নাতটা হচ্ছে চেটিয়াল ময়দান, খোলা একটা ময়দান। আপনাকে যদি 100 বিঘা জমির মালিক বানায়া দেওয়া হয়, সেখানে যদি কোনো ঘর বাড়ি না থাকে, গাছপালা না থাকে, ওই জায়গা আপনার কোনো কাজে আসবে? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তো জান্নাত দিয়ে দিল। জান্নাতটা সাজাইতে হবে দুনিয়া থেকে। যার আমল যত বেশি হবে, যার আল্লাহর ভয় যার হৃদয়ে বেশি থাকবে, ওই ব্যক্তিটা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে। এই দুনিয়ার জমিনে সে ইবাদত বন্দেগী করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী নেকের পরিধি অনুযায়ী আখিরাতে তার জান্নাতকে সাজাবে। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি জবান দিয়ে একবার সুবহানাল্লাহর আওয়াজ বের করে, ওই সুবহানাল্লাহ বের হইতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে জান্নাতে একটা গাছ রোপণ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে কি লাগায়? একটা গাছ লাগান, আরেক গাছ লাগান, আরেকটা গাছ লাগান, আরেকটা গাছ লাগান, আরেকটা গাছ লাগান। মনে হয় বিশ্বাস হইতেছে না। এই পাশে যুবকরা বলতেছে যে দুনিয়ায় সুবহানাল্লাহ কুমার গাছ লাগাবো, আর জান্নাতে গাছ দিয়ে কি হবে? আরে ভাই, জান্নাতে গাছ দিয়ে কি হবে সেই বর্ণনা তো আমি পরে দিচ্ছি। কিছু গাছ লাগাইতে চাই কি চাই না? অলরেডি যেই বাবাজিরা আমার 10 বার বলছে 10টা গাছ আমার আল্লাহ জান্নাতে লাগাই দিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরেকটা গাছ লাগান, আরেকটা গাছ লাগান। এই যে আমরা গাছ লাগাইলাম, এই গাছটা কত বড় হবে? আজকে গাছ লাগাইছেন, এই গাছের গোড়ায় যাওয়ার আগ পর্যন্ত ওই গাছের শাখা প্রশাখা পাতা পল্লব গুলো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এত বেশি শাখা প্রশাখার পাতা থাকবে, আর প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে জবান লাগায় দিবে। আর ওই জবান থেকে ওই সুবহানাল্লাহ বলনেওয়ালা ব্যক্তির জন্য, গাছ রোপণকারী ব্যক্তির জন্য 24টা ঘন্টা 24টা ঘন্টা তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গাছের দরকার আছে না নাই? এবার আসেন, যদি আমরা এখানে বসে বসে আলহামদুলিল্লাহ শব্দের আওয়াজ দিয়েছি, ঠিক কিনা? এই আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টা অক্ষর আছে। কয়টা? 8টা অক্ষর আছে। যদি কোনো ব্যক্তি একবার আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা আবেগ নিয়ে যদি একবার আলহামদুলিল্লাহ তার জবান থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলো দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহর মুহাব্বত নিয়ে, আমি আল্লাহর ভালোবাসা নিয়ে একবার যদি সুবহানাল্লাহ শব্দটা তোমার জবান থেকে বের হয়ে যায়, ওই জবান থেকে সুবহানাল্লাহ বের হইতে দেরি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জতে সম্মানে তোমার জন্য আমার জান্নাতের 8টা দরজা খুলতে দেরি করি না। আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আমল নামায়
নামায় কোনো সগীরা গুনাহ নাই। ইতিমধ্যে আমাদের আমল নামায় নেকির পাল্লা বোঝাই হয়ে গেছে। নেকির পাল্লা আমাদের ওজন করা হবে, ঠিক কিনা? নেকি কিন্তু গণনা করা হয় না, ওজন করা হয়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা মিজানের পাল্লা কায়েম করবেন। এই মিজানের পাল্লা যদি কোনো বান্দা একবার আলহামদুলিল্লাহ শব্দের আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ শুনে আপনারা মনে হয় সন্তুষ্ট হইতে পারেন নাই, ভাবতেছেন মিজানের পাল্লাটা মনে হয় আমাদের তুলা মাপার পাল্লার সময়। কাঠ মাপার পাল্লাটা তো মোটামুটি বড়, নাকি রড মাপার স্কেলের মতো? এবার মিজানের পাল্লার বর্ণনাটা তো আপনাদেরকে শোনা যায়। মিজানের পাল্লা একবার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ শব্দ তার জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। এখন আসেন এই মিজানের পাল্লাটা কত বড়, কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও দুনিয়ার মানুষ, 7 তবক আসমান জমিন যদি একটা মিজানের পাল্লায়, এক পাল্লায় রাখা হয়, এই দুনিয়ার জমিনে উদাহরণ দিয়ে বোঝাই, একটা স্টেডিয়ামের তুলনায় বল কতটা ছোট, একটা স্টেডিয়াম কত বড়, আর একটা ক্রিকেট বল কত ছোট। ঠিক তদ্রুপ ভাবে একটা মিজান 7 আসমান 7 জমিন যদি মিজানের এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে ওই মিজানের পাল্লার সামনে এই 7 তবক আসমান জমিন অতটা ছোট। সুবহানাল্লাহ। এই নেকির পাল্লা কে ভরে দিলেন? এই যে প্রথমে বলেছিলাম নেকি দরকার, নেকি দরকার, কি পরিমাণ নেকি দরকার। এই জন্য এই দুনিয়ার জমিনে যদি আমরা নেকের পরিবেশে যাই, নেকের কাজ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরকালীন হাজার হাজার লক্ষ কোটি বছরের জিন্দেগি চলার জন্য আমাদের নেকি লাগবে, নেকি, ঠিক কিনা? 60-70 বছরের জিন্দেগি যদি চলতে গেলে আমার সব ব্যাংকে টাকা রাখতে হয়, তাহলে আখিরাতে আমার নামাজের ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি দরকার, হজ্জের ব্যাংকে নেকি দরকার, তাহাজ্জুদের ব্যাংকে নেকি দরকার। দুনিয়ার জমিনে যারা দুনিয়াদার হয় সব ব্যাংকে তাদের টাকা আছে, ঠিক কিনা? পূবালী থেকে শুরু করে পশ্চিমা পর্যন্ত, ব্রাক থেকে শুরু করে প্রশিকা পর্যন্ত সব ব্যাংকে দুনিয়াদারদের টাকা আছে না নাই? সুতরাং আখিরাতের ভিআইপি পারসন যারা হবে তাদের সুন্নতের ব্যাংকে কোটি কোটি নেকি লাগবে, তাদের তাহাজ্জুদের ব্যাংকে কোটি কোটি নেকি লাগবে। আখিরাতের যারা ভিআইপি পারসন হবে তাদের এরকম দান সৎকার ব্যাংকে কোটি কোটি নেকি থাকবে। এই জন্য আখিরাতে চলতে গেলে বাবা নেকির প্রয়োজন, নেকি ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে সংস্পর্শে যাও, সত্যবাদীদের সাথে তোমরা ওঠা বসা করো। সুতরাং এই দুনিয়ার জমিনে যারা উলামা ইকরাম তারাই হচ্ছে সত্যবাদী, ঠিক কিনা? এই সত্যের সন্ধানে, এই মিথ্যার আশ্রয় না নেওয়ার কারণে হাজারো লাখ কোটি এরকম করে আলেম ওলামা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি হয়েছে, কিন্তু একটা মিথ্যা কথা বলতে তারা রাজি হয় নাই, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, দিলটাকে নরম করে দাও। এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে নেকি অর্জন করতে হবে। নেকি যার যত বেশি হবে আখিরাতে মর্যাদা তার তত বাড়িয়ে যাবে, যিনি তিনি কে? এই জন্য নেকি অর্জন করতে চাইলে কাদের সংস্পর্শে যেতে হবে? আরো জোরে বলেন, সত্যবাদীদের সংস্পর্শে যেতে হবে।
আর এই দুনিয়ার মধ্যে সব থেকে সত্যবাদী ছিলেন নবীরা, নবীদের পরে সাহাবীরা, সাহাবীদের পরে তাবিঈন, তাবিঈনদের পরে তাবে তাবিঈন, তাবিঈনদের পরে আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, পর্যায়ক্রমে জামানার উলামায়ে কিরাম হচ্ছে সব থেকে বেশি সত্যবাদী। সুতরাং সত্যবাদীদের সাথে সংস্পর্শ লাগায়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেম উলামাদের সাথে সত্যবাদীদের সাথে তোমাদের হাসর নাসর করায় দিবে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে যে এরকম সাদৃশ্য গ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে তাদেরকে গণ্য করবে। আল মারউ মা মান হাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহবাবতা, যেই দুনিয়ার জমিনে যাদেরকে যে বেশি মহব্বত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে তাদেরকে হাসর নাসর করায়া জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার, আপনি কাদের সাথে সংস্পর্শ লাগাবেন। আপনি কি এরকম দুনিয়াদার রাজনীতিবিদ, নোংরা রাজনীতি করে যারা, তাদের সাথে থাকবেন না। সত্যের পথে, সত্যের সন্ধানে যারা থাকে তাদের সাথে থাকবেন, হকের সাথে থাকবেন। সিদ্ধান্ত আপনার, ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। সোহবতে সালেহ তোরা সালেহ তোনার, সোহবতে সালেহ তোরা সালেহ তোনার। এই দুনিয়ার জমিনে সহবত লাগাইতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে, ঠিক কিনা? যাদের সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে, কোরআনের সাথে থাকবে, এই কোরআন আপনার সাথী হয়ে যাবে। মরার পরে কবরে আপনাকে রেখে আসবে, কেউ আপনার সাথে যাবে না। আপনার টাকা পয়সা সম্পদ যা কিছু আছে কেউ যাবে না, আপনার সাথে যাবে শুধু আমল, ঠিক কিনা? ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াসসালাতু আন ইয়ামানিহি ওয়াসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল আমালি ইনদা রিজলাইহি। মরার পরে আপনার সাথী সঙ্গী হিসেবে আপনার ডান পাশে আপনার নামাজ এসে যুবকের আকৃতি দিয়ে আপনাকে পাহারা দিবে, বাম পাশে রোজা আসবে, মাথার কাছে এরকম করে কোরআন সুদর্শন যুবকের মতো এসে আপনাকে পাহারা দিবে। আর সমস্ত ছোটখাটো আমলগুলা আপনার পায়ের পাশে এসে চতুর্দিক থেকে এই আমলগুলা আপনাকে পাহারা দিবে, আপনার সঙ্গে হবে, আপনার সাথী হবে। এই সঙ্গী সাথী আমরা বাড়াইতে চাই কি চাই না? এই দুনিয়ার জমিনে এই যে আমি এখানে আসছি, তাই আমার সাথী সঙ্গী সফর নিয়ে আসছি। আখিরাতের লম্বা সফরে সাথীর দরকার আছে না নাই? বাতির দরকার আছে না নাই? বিছানার দরকার আছে না নাই? এই জন্য কবর প্রতিদিন মানুষকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুজ জুলমা, আমি কিন্তু অন্ধকার ঘর। আমার কাছে আসলে চিন্তা ভাবনা করে এসো, ঠিক কিনা? আমার কাছে আসলে বিছানা নিয়ে এসো, আমার কাছে আসলে সঙ্গী সাথী নিয়ে এসো। আমি কিন্তু কোনো বংশ মর্যাদা চিনি না, আমি কিন্তু কাউকে চিনি না। আমি কবর একমাত্র শুধু আমল চিনি, আমল। যার আমল ভালো হবে আমি কবরের ব্যবহার তোমরা ভালো পাবে। আমি কবর তোমার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাব। আর যদি তোমরা আমার মাটির উপরে থেকে দম্ভ বড় অহংকার করো, যদি তোমরা নেকি নিয়ে না আসতে পারো, আমি কবর তোমার জন্য ভয়ঙ্কর হয়ে যাব। মাটির দুই দিকের চাপ আমি তোমাকে এমন চাপ দেব, এক পাশের হাত আরেক পাশে এরকম করে ঢুকে যাবে। 70টা থেকে 99টা সাপ আমি কবরের মধ্যে নিযুক্ত করে দিব। আর এই সাপগুলা তোমার ধ্বংসন করতে থাকবে। কবরের মধ্যে এরকম করে অগ্নি সংযোগ করে দেওয়া হবে। সুতরাং সাবধান, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে না টাকার গরম দেখায়। যদি কেউ থাকতে পারতো, কারণ দুনিয়ার জমিনে থাকতো ক্ষমতা দেখায়া 1 বছর 2 বছর 5 বছর নয়, 17 বছর হলেও নয়, 400 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন ফিরআউন, যার রাজত্বের বাউন্ডারি এই বাংলাদেশের মতো নয়। এই বাংলাদেশের ম্যাপ তো ওই ম্যাপের মধ্যে বাংলাদেশ লেখার জায়গাটুকু হয় না। এতটুকু ক্ষমতা রাজত্ব পাইয়া, 5 বছরের ক্ষমতা পাইয়া তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে তোমরা আইন জারি করো। সাবধান, তোমাদের জন্য নিদর্শন হিসেবে আমি রেখে দিয়েছি ফিরআউনের লাশ আজও পর্যন্ত পোকামাকড় খায় নাই। 450 বছর পর্যন্ত এই দুনিয়ার জমিনে শাসন করেছে, যার শাসনের বাউন্ডারি আর এরিয়া ছিল সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত। এত বিশাল রাজত্ব পাওয়ার পরে, এত বিশাল সময় পাওয়ার পরে ফেরাউন কিন্তু বাঁচতে পারে না। ও দুনিয়াদার ক্ষমতাশীলরা, তোমরা সাবধান হয়ে যাও, ফেরাউনের দিকে তাকাও। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবা না।
তাকে এমন নির্মম ভাবে ওই নীল নদের পানিতে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারছি। আর যদি ক্ষমতা টাকা পয়সাতে কেউ থাকতো তাহলে এই কারণ দুনিয়ার জমিনে থাকতে পারতো, কিন্তু থাকতে পারে না। কারণকে তার সম্পদ সহ তাকে সহ এই দুনিয়ার মধ্যে দাবায়া দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রতিদিন কিয়ামতের আগ পর্যন্ত 3.5 হাত মাটির নিচে কারণ এবং তার সম্পদ ডাবতেই থাকবে। সুতরাং টাকাওয়ালা ভাই টাকার গরম দেখায় না, ক্ষমতাওয়ালা ভাই ক্ষমতার গরম দেখায় না। কেউ টিকতে পারে না, তুমিও টিকতে পারবে না। ঠিক কিনা চিল্লায় বলে। সম্মানের মানদণ্ডে যদি বলেন, আসমানের নিচে জমিনের উপরে যার নাম সর্বাধিক সম্মান আর শ্রদ্ধার সাথে নেওয়া হয় তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই আবেগের ভালোবাসা নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও এই দুনিয়ার জমিনে থাকতে পারেন নাই, তাকেও চলে যেতে হয়েছে। সুতরাং এই দুনিয়ায় থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমাকে আপনাকে একটা বাউন্ডারি, একটা সীমানা আল্লাহ তাআলা জন্মের আগে নির্ধারণ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাকে নির্ধারিত নির্দিষ্ট একটা ভিসা দিয়া, মেয়াদ দিয়া তোমাকে পাঠানো হয়েছে। ওই সময় আসার পরে 1 মিনিট আগেও তুমি যাইতে পারবা না, 1 মিনিট পরেও যাইতে পারবা না। আল্লাহ তাআলার হুকুমে দুনিয়াতে আসছো, আল্লাহর হুকুমে আল্লাহর কাছে যেতে হবে। সুতরাং মাঝখানের জিন্দেগিটা বাবা নিজেদের মতো চালায়া না, আল্লাহর হুকুম মতোই চালায়া, আল্লাহর নির্দিষ্ট পথে চালায়া তোমার জিন্দেগিটাকে সুন্দর করো, আমল বানাও, তোমার ঈমান বানাও, তারপরে কবরে যাও। এই জন্য কবরের মধ্যে যাওয়ার আগে আল্লাহ তাআলা ধমকি দিয়েছেন, বান্দা তোমরা মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। বাবা মৃত্যু কি নিজের হাতে? কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। সুতরাং তোমাকে আত্মসমর্পণকারী আল্লাহর হুকুমের সামনে আপাদমস্ত এরকম করে বিলিয়ে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর গোলামি আর দাসত্ব স্বীকার করতে হবে। তারপর পরিপূর্ণ মুসলমান হইয়া তারপরে তোমাকে ওই কবরে যেতে হবে, না হয় কবর তোমার জন্য বড় ভয়ঙ্কর হবে। নবীজির কন্যা ফাতেমাকে কিন্তু কবর চেনে নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আপনারা সকলেই জানেন, আমি বলতে চাই না। কবরকে ডেকে ডেকে বলছে, কবর আজকে জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? বলতেছে, কবর এটা হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহার স্ত্রী। কবর সাবধান, বেয়াদবি করো না। ইমাম হাসান হুসাইনের মা যে এরকম করে জান্নাতের যুবকদের সর্দার হবে, তুমি কবর কিন্তু বেয়াদবি করো না। ইনি কে জানো? যাকে না বানাইলে দুনিয়াতে এত সুন্দর করে বানাইতো না বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমাকে রাখতেছি, কবর তুমি কিন্তু বেয়াদবি করো না। কবর থেকে আওয়াজ আসে, ও আবু যর গিফারি, আমি ফাতেমাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, আমি নবীর কন্যা চিনি না, আমি শুধু চিনি আমল আর আমল। সুতরাং আমল যদি ভালো হয় আমি তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিব, জান্নাতি ডেকোরেশন করে দেব, জান্নাত থেকে এরকম করে তার কবরে হাওয়া বইতে থাকবে, সে এরকম কিয়ামত পর্যন্ত ঘুমাবে, আমি তাকে ডিস্টার্ব করব না। কিন্তু সাবধান, যদি আমল খারাপ হয়, যদি ঈমান না নিয়ে আসতে 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের জবাব যদি তাকে সে যদি না দিতে পারে, তাহলে কবর আন কত ভয়ঙ্কর সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পা নড়তে দেওয়া হবে না। সুতরাং সেই 7টা প্রশ্ন দুনিয়া থেকে আমাকে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? কবরে 3টা, হাসরে 5টা। কোনোদিন যদি সুযোগ হয় আমি এই 7টা প্রশ্ন এবং এটা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।